আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আস্ত চালতার ফাল্টি আচার তৈরি করে দেখাবো। এভাবে এই ফাল্টি আচার তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজা। আমরা যারা 90 দশকে আছি তারা কিন্তু এই ফাল্টি আচারটা সবাই চিনি। আপনাদের এলাকায় এই আচারটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ইনস্ট্যান্ট এই আচারটা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা তৈরি করলাম। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টা চালতা নিয়ে নিছি। আপনারা চাইলে চালতার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই চালতাটাকে ঠিক এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চালতাগুলো কেটে নিছি। ঠিক এইভাবে চালতাগুলো কেটে নেবেন। এখন এই চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এই চালতাগুলো সিদ্ধ করে নিতে হবে। এজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিব লবণ আর হলুদ মরিচের গুঁড়া। এখন এই চালতাটাকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের মতো এই চালতাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি। এখন এই চালতাটা আমি উঠিয়ে নিব। চালতাগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এইভাবে চালতাগুলো থেতো করে নেব। এভাবে আমি সবগুলো চালতা থেতো করে নিছি। এখন সরাসরি রান্না করতে চলে যাব। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিছি আর এখন কিন্তু চুলাটাকে জ্বালাই নাই। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সিরকা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জর্দার রং, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট। এটা একেবারে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা 5 ফোড়নের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এইভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। এখন এই ফ্রাই প্যানটা ধরে আমি চুলায় বসাই দিলাম আর চুলাটাকে হাই হিট করে এখন জাল করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর থেকে শিরাটা বেশি শুকানোর কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে শিরাটা এমনিতেও টেনে ফেলবে। এখন চুলাটাকে অফ করে একেবারে ঠান্ডা করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 মাস পর্যন্ত। এই আচারটা যদিও ঝটপট তৈরি করা যায়, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।